যেই বলাইয়ের কথা বলছো সেই বলাইয়ের ছোট ভাই কানাই বলছো। আর যেই বলেছে কানাই বলছি মা, আর ঘন্টা থাকবে? আসার কথা ছিল মধ্য রজনীতে, এসেছে সকালবেলা, আর ঘন্টা থাকবে? তাই শ্রীমতী রাধারানী আমার ঘোমটাটা তুলে দিয়ে কোমরে কাপড় বেঁধেছে। মায়েরা বলুন তো, মা কোমরে কাপড় কাপড় বাঁধে জল তোলার সময়, ঝগড়া করবার সময়। ঝগড়া করতে পারেন তো? না পারলে একটু আধটু শিখে থাকবে, কাজে লাগবে। ওই ঠাকুমা বলে একবার আমাকে ছেড়ে দাও না, আমি দেখছি। তাই শ্রীমতী রাধারানী আমার ঘোমটাটা তুলে দিয়ে কোমরে কাপড় বেঁধেছে। কাপড় বেঁধে কি বলছে দেখতে? কি বলছে? বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ও গো ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ও গো ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে, আজ প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে, ওই আমার ভালোই যাবে, তোর আমার ভালোই যাবে, ওই আমার ভালোই যাবে, তোর আমার ভালোই যাবে, সকালবেলায় দেখিলাম ওই আমার ভালোই যাবে, রাধারানী বলছে বধূ আমি সকালবেলায় তোমার মুখটা দেখেছি, আজকে দিনটা আমার ভালোই যাবে। তার পাশে দাঁড়িয়েছিল ললিতা। ললিতা বলছে আই রাধে, জীবনে ঝগড়া করতে শিখেছিলি? যে ঝগড়া করবি তুই সরে যে আমি দেখে নিচ্ছি। রাধারানীকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে বলছে দেখো বধূ, আমাদের রাধারানী হচ্ছে সরলা আর অবলা, আর আমি সরলাও নই আর আমি অবলাও নই, আমি হচ্ছি বড় মুখরা। তা তুমি আমার সামনে এসে বসে তো বধূ, তোমার সাথে আমার কিছু কথা আছে। গোবিন্দ বলছে কি কথা? না তুমি আমার সামনে এসে বসো। এই বলে গোবিন্দকে একটা আসন দিয়েছে বসতে, গোবিন্দই আবার বসেছে। ললিতা বলছে দেখো বধূ, আমি তোমায় কিছু প্রশ্ন করব, তার ঠিকঠাক উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? না আমার প্রথম প্রশ্ন। প্রশ্নগুলো কি করছে দেখুন, আমি কিন্তু জিজ্ঞাসা করব। ললিতা বলছে বধূ আমার প্রথম প্রশ্ন। কি প্রশ্ন? তোমার নীল উৎপল মুখমণ্ডল ঝামর কয়ে বেল, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কয়ে বেল, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কয়ে বেল, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কয়ে বেল। এটা বোঝে ভুলি ভাষা। বাংলাটা কি বলছে মা? তোমার বদন কেন শুকায়ে গেছে, শুকায় গেছে, বদন কেন শুকায়ে গেছে, বদন কেন শুকায় গেছে, সত্যি করে বলো বধূ, বদন কেন শুকায়ে গেছে, ললিতা বলছে বধূ কোথাও কি রাত জেগে এসেছো, না জ্বর হয়েছিল? গোবিন্দ বলছে রাত জেগে আসলো কেন, তাহলে কি হয়েছিল? আর বলো না, কালকে রাত্রে আমার কি জ্বর, আর এই জ্বরেতে আমার চোখ মুখ সব শুকিয়ে গেছে। কেমন মিথ্যা কথাগুলো বলছে দেখুন। ললিতা বলছে বেশ বধূ, তাও নাই মেনে নিলাম, কিন্তু আমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি করছে দেখুন। কি বলছে? তোমার সিন্দুর কাহে অলকা করি চন্দন কাহা গেল, সিন্দুর কহে অলকা চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা করি চন্দন কাহা গেল। সিন্দুর কহে অলকা চন্দন কাহা গেল। বাংলাটা কি বলছে মা? তোমায় সিঁদুরে ডাকিয়ে দিয়েছে, সিন্দুরে তাকে দিয়েছে, সিঁদুরে ডাকিয়ে দিয়েছে, সিন্দুরে তাকে দিয়েছে, সত্যি করে বলো বধূ, সিঁদুরে ডাকিয়ে দিয়েছে, সত্যি করে বলো বধূ, সিন্দুরে তাকে দিয়েছে, সত্যি করে
ললিতা বলছে, বধূ তোমার কপালে সিঁদুরের দাগ এলো কোথা থেকে? গোবিন্দ বলছে, আর বলো না, তোমাদের কাছে আসার সময় না মা চণ্ডীর মন্দির পেয়েছিলাম, ভাবলাম রাধার নামে একটা পুজো দিয়ে যায়। আর যেই না প্রণাম করতে গেছি, এখনকার মেয়েদের তো জানো দেয়ালে দেয়ালে সিঁদুর লিপে রাখে, যেই না প্রণাম করতে গেছি সেই সিঁদুর আমার কপালে লেগে গেছে। ললিতা বলছে, তাই বুঝি বধূ? গোবিন্দ বলছে, হ্যাঁ গো ললিতা, বেশ তাও নাই মেনে নিলাম, কিন্তু আমার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কি করছে দেখুন, কি বলছে? তোমার নখনীর গাত কত বক্ষসি দেয় লক্ষণ নারী, নখনীর গাত কত বক্ষসি দেয় লক্ষণ নারী। তোমায় নখেরা চড়কে দিয়েছে, নখেরা চড়কে দিয়েছে, চন্দ্রাবলী বলছে, বধূ তোমার যে বুকে চেরা চেরা দাগ, ওগুলো কোথা থেকে এলো? গোবিন্দ বলছে, বলো না, তোমাদের কাছে আসার সময় না রাস্তায় কি অন্ধকার, আর আমি কিছু না দেখতে পেয়ে আমি হুচুটকে একবার ঝোপের মধ্যে পড়ি। আবার যেসে ঝোপের মধ্যে পড়ি নাই, কাটা ঝোপের মধ্যে পড়েছি, তাই সেই কাটাগুলো আমার বুকে চেরা চেরা দাগ হয়ে গেছে। ললিতা বলছে, বধূ এতদিন জানতাম যে কাটা পায়ে ঠুকে, কিন্তু আমার বকে ফোটে বলে জানা ছিল না, আমার বকে ফোটে বলে জানা ছিল না। বেশ তাও নাই মেনে নিলাম, কিন্তু আমার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি করছে দেখুন, কি বলছে? তোমার নিহিল পাটের শাড়ি কোচার গলনি, তোমার নিহিল পাটের শাড়ি কোচার গলনি। তাই ললিতা বলছে, বধূ তুমি তো প্রতিদিন হলুদ রঙের ধুতি পরো, আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? গোবিন্দ বলছে, সর্বনাশ করেছি, শাড়ি পরেছে আমি নিজেই তো জানি না, শাড়িটা চন্দ্রাবলী পরিয়েছে, আর গোবিন্দ ঘুমের ঘরে উঠে আসছে। তাই বলছে, ওই এটা এটা আমার নয়, ও তোমার নয়, তো কার বধূ? এটা হচ্ছে আমার দাদা। ও তোমার দাদা? তা তোমার দাদার শাড়িটা তোমার কাছে কি করে এলো বধূ? আর বলো না, কালকে আমি আর আমার দাদা একই জায়গায় শয়নে ছিল, তা তোমাদের কাছে আসার সময় তাড়াহুড়োতে আমি আমারটা ছেড়ে দিয়ে দাদারটা পরে চলে এসেছি। ললিতা বলছে, বধূ এতদিন একটা কথা জানতাম না, আজকে একটা নতুন কথা জানলাম। কি জানো? কি গো? বলি, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। বলছে, বধূ আগে আমরা জানতাম না যে তোমার দাদা শাড়ি পরে, এই গোবিন্দই আমার মা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়েছে।
এইদিকে কি হয়েছে, ওই যে চন্দ্রাবলী ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে দেখছে যে পাশে কৃষ্ণ নেই। আর যেই দেখেছে কৃষ্ণ নেই, অমনি তার সখী পদ্মাকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা। পদ্মা কাছে এসেছে, কি হয়েছে বল, ডাকছিস কেন? দেখ, কৃষ্ণ আমায় ছেড়ে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে গেছে, তাই তুই যা ভালো করে আগুনটা লাগিয়ে দিয়ে আস, ভালো করে আগুনটা লাগিয়ে দিয়ে আস। দেখুন মা, আগুনটা জ্বলছে, সেই আগুনে ঘি ফেলার জন্য চন্দ্রাবলীর সখী পদ্মা যাচ্ছে। আর পদ্মা গিয়ে গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। আর যেই না গোবিন্দ বলে ডেকেছে, গোবিন্দ তো চমকে গেছে, ইশারা করে বলছে, এখন যাও, এখন যাও, রাধারানীর কাছে ধরা পড়ে যাবে, এখন যাও। চন্দ্রাবলী বলছে, তুমি আমায় কি ইশারা করছো? আরে এখন কি বকবক করছো, এখন যাও। বকবক আমি করছি না, বকবক তুমি করছো। আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। রাধারানীকে ডেকে বলছে, আই রাধে, তোর বধূ বসন্তরা জানতাম, তোর বধূ মণি চোরা জানতাম, তা তোর বধূ কবে থেকে গহনা চোর হলো? রাধারানী বলছে, মুখটা সামনে কথা বলি পদ্মা, তোরের মায়ের আবার বড় গোলা। তোর বধূকে জিজ্ঞাসা কর, কাল আমার সখীর কুঞ্জে গিয়েছিল, গিয়ে কত যত্ন করে আমার সখীকে আলতা পরাচ্ছিল। তা যখন আলতা পরাচ্ছিল, নপুর দুটি খুলে রেখেছে, তা আমার সখী একটা নপুর পেয়েছে, একটা নপুর পাইনি। তা একটা নপুর কি তোকে পরানোর জন্য এনেছে? বলুন মা, ঘিটা কেমন ঢালা হলো? এদিকে গোবিন্দ কি বলেছিল, আমার জ্বর হয়েছে, আমি কাটা ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলাম, দাদা বলরামের সঙ্গে শয়নে ছিলাম। আর এদিকে চন্দ্রাবলী সখী পদ্মা এসে বলছে, তার সখীর কুঞ্জে গিয়ে আলতা পরাচ্ছে। আর যখনই এই কথা বলেছে, রাধারানী বলছে, সখী রে, বাকিনি কি আড়াল করে যার জন্য কুঞ্জ সাজিয়েছিল, সে আমার কুঞ্জে আসেনি সখী, সে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। তাই তোরা যা, এক্ষুনি আমার প্রাণবধূকে চলে যেতে বল, আমি ওর মুখ দর্শন করতে চাই না, আমি ওর মুখ দর্শন করতে চাই না সখী। সখী রে, আমি নির্বাসন থেকে শপথ করে বললাম, ওই কালো বদন আমি হেরবো না, হেরবো না, হেরবো না। সখী রে, ওরি সখী, আমি ওই কালো বদন আর হেরিব না। চলে যেতে বল সখী, চলে যেতে বল, কেন এখনো দাঁড়িয়ে আছিস? চলে যেতে বল, আমি ওর মুখ দর্শন করতে চাই না। গোবিন্দ চলে গিয়ে রাধারানীর চরণে ধরেছে, রাধে গো, মানছি আমি অন্যায় করেছি, মানছি আমি অপরাধ করেছি রাধে, কিন্তু আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি রাধে। একটিবার আমার দিকে তাকাও রাধে, আমি তোমায় ছাড়া কিছু জানি না রাধে, একটিবার আমার দিকে তাকাও। কিন্তু রাধারানী মা বদন পানে উঠিয়ে চাইছে, যেই বদনটা দেখলে রাধারানী এক মুহূর্ত থাকতে পারত না, সেই বদন পানে আজকে ফিরেও চাইছে না। যখনই রাধারানী ক্ষমা করলো না, গোবিন্দ মনে মনে ভাবলেন, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। তাই গোবিন্দই আমার চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে যেই না যমুনার জলে নিজেকে বিসর্জন করতে যাবে, অমনি যমুনাও শুকিয়ে গেলেন।
যমুনাও শুকিয়ে গেলেন। আর ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দই আমার কাঁদছে। আর যখনই আমার গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, শ্রীমতী রাধারানীর মনটা আমার ভেঙে গেছে। আর যেই না ভেঙে গেছে, অমনি ললিতাকে ডাক দিয়ে বলছে, ওরে ললিতা, আমার মাধব আসেনি, আমার মাধব আসেনি। ললিতা বলছে, বার আবির্ভাব, যার চরণ ধরার জন্য